প্রফেশনাল ট্রেডাররা কিভাবে চিন্তা করে, আমাদের কিভাবে চিন্তা করা উচিত। যদি আপনার অ্যাকিউরেসি মাত্র 20% হয়, তারপরও আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। ভিতরে মাত্র 30% অ্যাকিউরেসি থাকার পরও আমি এখানে একজন কনসিস্টেন্ট প্রফিটেবল ট্রেডার। ডিসিপ্লিন ফলো না করেন আপনি কখনো একজন কনসিস্টেন্ট প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো প্রফেশনাল ট্রেডাররা কিভাবে চিন্তা করে, আমাদের কিভাবে চিন্তা করা উচিত, ক্যারিয়ারে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন এন্ড কোন কোন জিনিসগুলা অ্যাভয়েড করলে আপনি ট্রেডিং ক্যারিয়ারে কখনো সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। সো এর মধ্যে নাম্বার 1 রুল সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। এটা আপনাকে মাস্ট করতেই হবে, কারণ রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি করতে না পারেন ট্রেডিং ক্যারিয়ারে আপনি কখনো একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। এটা লিখে রাখেন, কখনো আপনি ট্রেডিং ক্যারিয়ারে সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারেন। যেহেতু আমাদের বাংলাদেশ থেকে মধ্যম বাজেটের ট্রেডার গুলো বেশিরভাগ ট্রেডিং এ আসে, সো আজকে আমি আপনাদের একটা ছোট ক্যাপিটাল দিয়ে দেখাই দিচ্ছি। ধরেন আমার এখানে ক্যাপিটাল আছে $200। $200 যদি আমার ক্যাপিটাল থাকে, এটা হইতে পারে আপনি ধার করে হোক, কোথা থেকে হোক নিয়ে আসছেন, নিয়ে পারেন ট্রেডিং এ আসছেন। এখন $200 তো আমার এখানে ক্যাপিটাল আছে, এটারে আমাকে ম্যানেজ করতে হবে। ধরেন আমি এখান থেকে একদিনে ট্রেড লস করব $15। এখন $15 যদি লস করি, এটা আমার লস ব্যালেন্স। মানে কি, আমার এই $200 ভিতর থেকে যদি $15 আমি একদিনে লস করি, এটা আমি সহ্য করতে পারবো। মানে কি, এটা তো আমি $200 ভিতর থেকে রিস্ক নিয়ে ফেলছি। এখন এই ব্যালেন্সটারে তো আমার, এই যে আমি লসটা এখানে অ্যাকসেপ্ট করছি, এটারে তো আমাকে ম্যানেজ করতে হবে, তাই না? এখন ধরেন এই $15, সিম্পল হিসাব, $15 দিয়ে আমি ট্রেড করব 3টা। $15 দিয়ে আমি ট্রেড করব 3টা। তার মানে কি, আমার প্রত্যেকটা ট্রেডে স্টপ লস একই হচ্ছে, মানে $5 করে আমার স্টপ লস। এইটা আমার স্টপ লস, এইটা আমার স্টপ লস এন্ড এইটা আমার স্টপ লস। আমার প্রত্যেকটা ট্রেডে $5 করে স্টপ লস হচ্ছে। কিন্তু এখন এই $5 করে হতে পারে আপনার অ্যাকুরেসি একদম লো বাজেটের অ্যাকুরেসি। তারপরে আমরা এমন একটা আজকে রুল শিখবো, যেটা জানলে যদি আপনার অ্যাকুরেসি মাত্র 20% হয়, তারপরও আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। ধরেন আপনার এখানে এই ফার্স্ট ট্রেড যে আপনি এখানে এক্সিকিউট করছেন, এইটা আপনার সম্পূর্ণ লস হইছে। এটা আপনার সম্পূর্ণ লস হইছে। মানে কি, এই যে আপনি এখানে $5 নিয়ে ট্রেডিং এ আসছেন, এটা কিন্তু আপনার সম্পূর্ণ লস। এরপর আপনি এখানে সেকেন্ড ট্রেড এক্সিকিউট করছেন, এইটাও আপনার সম্পূর্ণ লস। এইটাও আমার সম্পূর্ণ লস হইছে মার্কেটের ভিতরে। তার মানে আমি যে এখানে $15 নিয়ে আসছি ট্রেডিং এ, $15 দিয়ে 3টা ট্রেড এক্সিকিউট করছি, এর ভিতরে আমার 2টা ট্রেড কিন্তু অলরেডি আমার $10 শেষ। $10 ব্যালেন্স আমার শেষ। এখানে আমার এভেইলেবল আছে মাত্র $5। $5 দিয়ে কি এই লসটা রিকভার করা সম্ভব? অবভিয়াসলি সম্ভব। জাস্ট একটা রুল আপনাকে ফলো করতে হবে। ধরেন আমার এখানে রেশিও আছে 1:3। এখানে যদি আমার $5 স্টপ লস হয়, এটা যদি আমার $5 স্টপ লস হয়, এখানে আমার থাকবে $15 টিপি। 1:3 রেশিও হচ্ছে 1:3, মানে আমার এখানে $5 স্টপ লস, $15 টিপি। এইটাই, দ্যাটস ইট। এইটাই, জাস্ট আপনাকে রেশিওটা পরিবর্তন করতে হচ্ছে। যদি আপনার সেম ভাবে পরপর 2টা ট্রেড এখানে লস হচ্ছে, এখানে প্রত্যেকবার এখানেও $5 লস করছেন, এখানেও $5 লস করছেন, নো প্রবলেম। আপনাকে কোনো রিভেঞ্জ ট্রেডিং করতে হবে না, আপনাকে কোনো ধরনের রিভেঞ্জ ট্রেডিং করতে হবে না। জাস্ট আপনাকে একটা জিনিস বাড়ায় দিলেই হচ্ছে, সেটা হলো আপনাকে রেশিওটা মেইনটেইন করতে হচ্ছে। আমার এখানে 2টা ট্রেডে লস করছি $5, 5 5 $10 আমার এখানে লস। তার মানে আমি একটা সিঙ্গেল ট্রেডে এখানে প্রফিট করছি, আমার এখানে রিয়েল প্রফিট হইছে $15 প্লাস আমার রিয়েল ব্যালেন্স ছিল $5। আমার এখানে টোটাল রিস্ক ব্যালেন্স, এই যে টোটাল রিস্ক ব্যালেন্সটা, এটা আমার ছিল কত? $15। তার মানে আমি এই $15 দিয়ে এখন আমার টোটাল ক্যাপিটালে আছে $20। তার মানে দেখেন, আমার এখানে জাস্ট, তার মানে এখানে আমার এমন দাঁড়াচ্ছে যে আমার 100% এর ভিতরে মাত্র 30% অ্যাকুরেসি থাকার পরও আমি এখানে একজন কনসিস্টেন্ট প্রফিটেবল ট্রেডার। যদি আমার এখানে রেশিওটা বৃদ্ধি করি, তার মানে এখানে যদি আপনার 1:4 হয়, রেশিও যদি 1:4 হয়, তারপরও আপনার অ্যাকুরেসি আরো কমে আসুক, কিন্তু তারপরও আপনি এখানে কনসিস্টেন্ট একজন প্রফিটেবল ট্রেডার। জাস্ট এই একটা জিনিস মাথায় রাখেন যে আমাকে রেশিওটা মেইনটেইন করতে হবে, দেন আপনি এখানে একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। সো এটা গেল আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, এটা আপনাকে মাস্ট করতে হবে। এরপর 2 নাম্বার রুল হচ্ছে ওভার ট্রেডিং।
ওভার ট্রেডিংটা আমি ২ নাম্বারে কেন রাখছি এটা একটু বলি। কারণ দেখেন, আপনি যখন রিস্ক ম্যানেজমেন্ট করতেছেন না মার্কেটের ভিতরে, আপনার $15 তো লস, আপনি তো এখানে ট্রেড এক্সিকিউট করছেন, তাই না? আপনার প্রত্যেকটা ট্রেডের রেশিও 1:1 1:1 এ যখন আপনি ট্রেড করবেন, তার মানে আমাদের পূর্বে এখানে ক্যাপিটাল ছিল $15, আমাদের একদিনে লস ব্যালেন্স ছিল যে আমি ডে ব্যালেন্স, অর্থাৎ আমি একদিনে এই $15 লস করলে খুশি থাকতে পারবো যে এটা আমার ক্যাপিটালের উপর প্রভাব ফেলবে না, আমার যেই পরিমাণ ক্যাপিটাল থাকুক। সো যখন আমি এখানে $15 লস করছি, $15 এর ভিতরে আমাদের একটা করে ট্রেডে লস হইছিল কত? $5 করে। তার মানে আমার এখানে যদি আপনি রেশিও মেইনটেন্স না করতেন, আমার 1:1 থাকতো। ধরেন আমার এখানে $5 স্টপ লস, $5 স্টপ লস, $5 টিপি। আমার টোটাল ক্যাপিটাল দাঁড়াচ্ছে $10। তারপরও আমার এখানে $5 আমার লস, মাইনাস আমার এখানে $5। এটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। যদি আপনি ভালোভাবে রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেইনটেইন করতে পারেন, তাহলে আপনার এখানে ওভার ট্রেডিং অবশ্যই আসবে। কারণ এখন আপনার মাথার ভিতরে কাজ করবে যে প্রিভিয়াসে আমার $15 এর ভিতরে $5 এখন পর্যন্ত লস আছে। এইটা আমাকে রিকভার করতেই হবে। দেন রিকভার করতে হবে। যখনই আপনি রিকভার মোডে চলে যাবেন, এবার আপনি আর মার্কেটের স্ট্রাকচার, স্ট্র্যাটেজি, আপনার যেই পরিমাণ স্ট্র্যাটেজি থাকার কথা, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার কি হইলো না হইলো এটা আর আপনি ভালোভাবে খেয়াল করবেন না। এজন্য আপনার মাথার ভিতরে একটা জিনিস কাজ করবে তখন, আপনাকে আপনার ব্যালেন্সটা রিকভার করতে হবে। যখনই আপনি রিকভার মোডে যাবেন, আপনার ক্যাপিটাল 0 হওয়ার চান্স, সেটা হলো ডিসিপ্লিন। এখন ডিসিপ্লিন ৩ নাম্বারে কেন? কারণ দেখেন, আপনি যত ধরনের রুল ফলো করেন না কেন, ডিসিপ্লিন যদি আপনি মেইনটেন্স না করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং ক্যারিয়ারে আপনি যতই রিস্ক ম্যানেজমেন্ট করেন না কেন, কয়দিন আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন? রিস্ক ম্যানেজমেন্ট ১ দিন, ২ দিন, ৪ দিন, ৫ দিন করলেন আপনি। আপনার যেই পরিমাণে স্ট্র্যাটেজি আছে এটা ৪ দিন, ৫ দিন খাটাইলেন। মাসের পর ১ মাস পর্যন্ত আপনি সারভাইভ করতেছেন। কিন্তু যদি আপনি ডিসিপ্লিন ফলো না করেন, আপনি কখনো একজন কনসিস্টেন্ট প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই ডিসিপ্লিন ফলো করতে হবে। কারণ ডিসিপ্লিন ছাড়া আপনার কখনো কনসিস্টেন্সি আসবে না। আর কনসিস্টেন্সি না আসলে আপনি কখনো একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না। ট্রেডিং আপনার কখনো ক্যারিয়ার হবে না, যদি না আপনি ডিসিপ্লিন ফলো করতে পারেন। এখন ডিসিপ্লিনটা কি? এটা আমি একটু এক্সপ্লেইন করি। ধরেন আমি এখানে রিস্ক ম্যানেজমেন্ট তো করছি ভালোভাবে। রিস্ক ম্যানেজমেন্ট আমি করছি। কিন্তু আমার প্রত্যেকটা ট্রেডে এখানে যে 1:3 তে ট্রেড এক্সিকিউট করার কথা ছিল, এইটা আসলে আমি কোথায় এক্সিকিউট করব? কোথায়? কোন মার্কেটে আমি 1:3 তে ট্রেড এক্সিকিউট করব? কোন স্ট্র্যাটেজি হইলে আমি 1:3 তে ট্রেড এক্সিকিউট করব? এটা কিন্তু আমার, এগুলো তো ফলো করতেছেন। এগুলো তো ফলো করতেছেন। আপনার স্ট্র্যাটেজি, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার ওভার ট্রেডিং সবকিছু তো ফলো করতেছেন। কয়দিন ফলো করবেন? যদি না আপনি এগুলো ডিসিপ্লিনের আওতায় না নিয়ে আসেন। সো সবগুলো যখন এক জায়গায় নিয়ে আসবেন, এটা আপনার ডিসিপ্লিন হবে অ্যান্ড আপনার ট্রেডিং ক্যারিয়ারে সাকসেস আসবে ইনশাআল্লাহ। সো এইটাই। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।